পাতে যদি এরকম একটা নিরামিষ সবজি থাকে তাহলে কিন্তু সবাই আমিষের কথা ভুলেই যাবে, মাছ মাংস ভুলে সবাই এটা নিয়েই টানাটানি করবে। আজকে আমার তাড়াতাড়ি রান্না করছিলাম যেহেতু নিরামিষ, আর বাড়িতে লোকজন একটু কম ছিল, সবাই একটু ঘুরতে গিয়েছে, মানে পরীক্ষা শেষ বাচ্চারা মামা বাড়ি গিয়েছে। আমরাও কয়েকদিন আগে গিয়ে আসলাম দিদির বাড়ি থেকে। তো আমরা এখন বাড়িতে আছি, ওরা গেল যেহেতু স্কুল নেই। আমার অন্য যারা গিয়েছে, তা আমি একাই রান্না করছি। ওই রান্নাটা একটু তাড়াতাড়ি করে দুপুরে যা মানে ডাল, বুটের ডাল, বাঁধাকপির ঘন্ট, বেগুন ভাজা, আলু ভাজা এগুলো কিন্তু কমপ্লিট হওয়ার পরে আমাকে একটা মোচা এনে দিয়ে বলল যে, "প্রতিদিন যেভাবে মোচা রান্না করো সেরকম করে না করে একটু অন্যরকম করে করতে পারবা?" আমি বললাম, "কেন পারব না? আমরা তো রাঁধুনি, আমরা কি না করতে পারি? রান্নাঘরে আমাদের রান্নাঘরে আমরা কিন্তু চাইলে অনেক কিছুই করতে পারি।" তো ওই যে কথা সেই আমি আজকে চেষ্টা করলাম যে না, প্রতিদিন যেভাবে ঘন্ট করে খাওয়ানো হয় সেরকম করে না করে একটু যদি অন্য করে করতে পারি। তো মোচাটাকে কিন্তু ওই যে মোচার ভিতরে শিষ্টাটা থাকে না, এভাবে কাটারি দিয়ে টানলে কিন্তু তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আর এইভাবে কিন্তু আমি ঝুড়ি, ঝুড়ি করে কেটে নিলাম। আর এটাকে কিন্তু ওই যে বড়ার মতন করে করেও কিন্তু খাওয়া যায়। তো আমি ১ম এই কিন্তু ঝুড়ি, ঝুড়ি করে কেটে নিলাম। এটা কিন্তু ওই যে বীজ কলা বলে না, আঠিয়া কলা? আমরা তো আঠিয়া কলা বলি, ওই কলার মোচা। আর এই কলাটার মোচাটা না কালো হয় না, এটা কিন্তু মানে কষ্টা, কষ্টাও লাগে না। এটা কিন্তু একদম ভালো আরকি। আর আমাদের গাছের এটা। এটা আমি ঝুড়ি, ঝুড়ি করে কেটে নিলাম। নিয়ে এটাকে কিন্তু একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে ভালো হয়। যে কষটা থাকে, যেটুকু আরকি কষ থাকে সেটুকু বেরিয়ে যাবে। তারপরে এটাকে তুলে একটু জলের মধ্যে ঠান্ডা করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে চিপে, চিপে তুলে নিলাম। যাতে ওই মোচার মধ্যে যে জলটা এক্সট্রা জলটা বেরিয়ে যায়। তার মধ্যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়া, একটু গরম মসলা দিয়ে কিন্তু এটাকে চালের গুঁড়া আর একটু বেসন দিয়ে ভালো করে ভেবে মেখে নেব। এই যে এইভাবেই কিন্তু সবজিটা আমার মা না খুব বানাতো। ওই মার কাছেই দেখে আরকি শেখা। আর ঘরে একটা পনির ছিল। আগের দিন যেহেতু পনিরের সবজি খেয়েছি, ওই ওখান থেকে ১ টুকরা করে বেঁচে গিয়েছে আরকি, ফ্রিজে ছিল। সেটা এনে এখানে কিন্তু এড করে দিলাম। এইটা দেওয়াতে আবার টেস্টটা না দ্বিগুণ বেড়ে গিয়েছিল। ওই কড়াইতে দিলাম সাদা তেল। আজকে ওই সাদা তেল দিয়েই করছি, যেহেতু নিরামিষ রান্না করছি। তো ভাবছি না সাদা তেল দিয়েই করি। যে এইভাবে মুঠো, মুঠো করে বানালাম। আর এটা মুঠো, মুঠো করে বানানো হয় বলে কিন্তু এটাকে মুইঠা বলে। আর এটা না যদি সবজি না করে যদি এরকম করে বড়ার মতন করে ভেজে খাওয়া যায়, এটাও কিন্তু খেতে কিন্তু অপূর্ব লাগে। আর সবগুলা এভাবে ভেজে নিলাম। আর ওই তেলের মধ্যে শুকনা লঙ্কা, তেজপাতা পাতা আর একটু জিরা ফোড়ন দিলাম। আর আমি না এই রান্নাটা সম্পূর্ণ রান্নাটা উনানে করছিলাম। তো তাড়াতাড়ি করছিলাম আরকি। এখানে জিরা বাটা, আদা বাটা দিলাম, একটু টমেটো পেস্ট, লঙ্কার গুঁড়া, হলুদ আর লবণ দিয়ে মশলাটা কষিয়ে নেব। খুব তাড়াতাড়ি সব মশলাগুলো দিলাম। কারণ হলো মানে উনানের ভিতরে একটা কাঠখড়ি ঢুকে গিয়েছিল। আর ওই কাঠখড়ির থেকে এত হিট হচ্ছিল যে আমি কিছু করতে পারছিলাম না। ওখানে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে তারপরে কিন্তু এই যে মুইঠাটা আছে, মুইঠাটাও দিয়ে তার সাথে একসাথে কষিয়ে কিন্তু জল দিয়ে দিলাম। দিয়ে এটা জাল করব। আর একটু জাল করার পরে কিন্তু এই যে কস্তুরি মেথি, আর নিরামিষের দিনে না এই কস্তুরি মেথির গন্ধটা এত ভালো লাগে। কস্তুরি মেথি দিয়ে দিলাম। আর তার মধ্যে যখন একটু হয়ে আসলো তারপরে কিন্তু আমি এটা ঘি দিয়ে নামাবো। আর এই যে ঘি, কস্তুরি মেথি সবকিছুর ফ্লেভারে এত সুন্দর হয়েছিল। আর ওই ধনিয়া পাতাটা আগে দিতে ভুলে গিয়েছিলাম। তো নামানোর পরে কিন্তু ওই গামলার মধ্যেই কিন্তু আমি এই ধনিয়া পাতাটা দিয়ে এটা সবাইকে পরিবেশন করলাম। সবাই খেয়ে বলছিল সত্যি অন্য দিনের থেকে আজকে মোচার এই মুইঠাটা দারুণ হয়েছিল। এভাবে কিন্তু আরও বানানোর আরকি আবদার আমার কাছে এসেছে। এরপরে আরেকদিন এইভাবে বানাবো। আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলবেন।